काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्धविद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्धविद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা। নমস্কার, আসবে সপ্তাহ রাশিফলে। আমরা জানি রাশিফল আমরা কিন্তু গ্রহগণের গোচর তার উপর ভিত্তি করে কিন্তু আমরা সমস্ত রকমের হিসেব নিকেশ করি। তাই গ্রহগণের গোচরকে কিন্তু আমাকে প্রাধান্য দিতেই হবে। দেখুন, শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই যারা ধীরগতি সম্পন্ন, এদের গোচরের ওপরেই কিন্তু আমাদের সাপ্তাহিক বলুন, বাৎসরিক বলুন, মাসিক বলুন, তার ফলাদেশ কিন্তু লুকিয়ে থাকে। শতকরা ৮০% বেশি শনি, বৃহস্পতি, রাহু, কেতুর গোচরের ওপর কিন্তু আমরা নির্ভরশীল। তো যাই হোক, মেষ রাশি আর্থিক ফলাফল এ সপ্তাহ অনেকটাই কিন্তু ভালো অবস্থায় থাকবে। নতুন কর্মের সন্ধান, ব্যবসায় সফলতা, বিভিন্ন রকমের একটা আনন্দজনক পরিস্থিতি কিন্তু আপনারা পেতে পারেন। যাদের দাম্পত্য জীবন অতিবাহিত হচ্ছিল না, সম্পর্কের নাশ ঘটছিল, তারা কিন্তু ভালো অবস্থায় থাকবে। হারিয়ে যাওয়া জিনিস কিন্তু অনেকাংশে কিন্তু আপনারা এই সপ্তাহে কিন্তু ফেরত পাবেন। দূরপথে যাত্রা করবার ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন, তীর্থযাত্রার ক্ষেত্রে পরিকল্পনা করতে পারেন। তবে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু একটু খরচ কিন্তু বৃদ্ধি পাবে। সন্তানের সাথে মনোমালিন্যতা কিন্তু একটু অভাব ঘটবে। দক্ষিণ দিকে, পশ্চিম দিকে এই ধরনের যাত্রা করবেন। 2 সংখ্যা 8 সংখ্যা শুভ। লাল, হলুদ, কমলা এবং গোলাপি আপনাদের শুভ সংখ্যা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে একটু কাঁচা হলুদ মুখে দিয়ে জল খেয়ে তারপর দিন শুরু করবেন, ভালো হবে। বৃষরাশি ওভার কনফিডেন্স হওয়া যাবে না। ওভার কনফিডেন্স হওয়ার জন্য অনেক আর্থিক প্রতারণা কিংবা আর্থিক দণ্ডের মুখে আপনারা পড়তে পারেন। কাউকে হঠাৎ করে বিশ্বাস করে নিজের কোনো কথা কাউকে ভাগ করা যাবে না। বাক সংযমী আপনাদের হতে হবে। মনে রাখতে হবে, হঠাৎ করে কিন্তু মিত্র শত্রুতে পরিণত হতে পারে। মানুষ আপনাদের প্রতি ঈর্ষা পরায়ণ এবং বিভিন্ন রকমের সমালোচনা আপনাদেরকে বিদ্ধ করতে পারে। কারো কথায় বিশেষ আমল দিতে কিন্তু হবে না। কোনো রকমের ঝুঁকিপূর্ণ লেনদেন করবেন না। দীর্ঘকালীন কোনো বিনিয়োগ কিন্তু এ সপ্তাহে করা চলবে না। তবে বাড়িতে যদি কোনো রেনোভেট, নতুন কোনো জিনিসপত্র কিনবার ক্ষেত্রে, আনবার ক্ষেত্রে প্রশস্ত সময়। সন্তানের যে কোনো ভালো কর্মে গর্ব অনুভব হবে। বিভিন্ন রকমের ভালো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। পূর্ব দিক এবং ঈশানকোণ আপনাদের জন্য শুভ। সাদা রঙের ব্যবহার, সবুজ রঙের ব্যবহার, নীল রঙের ব্যবহার আপনারা করতে পারেন। 1 সংখ্যা এবং 5 সংখ্যা আপনাদের জন্য শুভ হবে। মিষ্টি দ্রব্য কাউকে বিতরণ করবেন, কোনো প্রাজ্ঞ ব্যক্তিকে সপ্তাহের প্রথম দিনে বিতরণ করতে পারেন। সপ্তাহ আপনাদের ভালো যাবে। মিথুন রাশির আর্থিক ফলাফল অত্যন্ত শুভ। বিভিন্ন রকমের ফাটকায় প্রাপ্তি, কর্মের বিভিন্ন রকমের প্রাপ্তি, মর্যাদা, ব্যবসায়িক সফলতা, অনাদায় টাকা কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। দাম্পত্য জীবন ভালো যাবে, প্রণয় জীবন ভালো যাবে। সম্পর্কের বাতাবরণ যেগুলো খারাপ অবস্থায় ছিল, অনেকাংশে সেগুলো কিন্তু আপনাদের ভালো অবস্থায় থাকতে পারে। শত্রু কিন্তু মিত্রতে পরিণত হবে। মনোমালিন্যতার জায়গাগুলো কিন্তু অনেকটাই কিন্তু রিভাইভ হবে। দূরপথে যাত্রা করার ক্ষেত্রে প্রশস্ত সময়। দীর্ঘকালীন সঞ্চয়ের জন্য প্রশস্ত সময়। আইনি জটিলতা কাটবে। মামলা মোকদ্দমা এগুলো কিন্তু আপনাদের কাটতে পারে। যান লাভ, গৃহজনিত সুখ প্রভৃতি কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। দক্ষিণমুখী যাত্রা করবেন। সবুজ রং, নীল রঙের ব্যবহার, বেগুনি রঙের ব্যবহার করতে পারেন। 3 সংখ্যা এবং 7 সংখ্যা আপনাদের জন্য শুভ। যে কোনো সবুজ বর্ণ আপনারা দর্শন করে দিন শুরু করবেন। অত্যন্ত কিন্তু আপনাদের কিন্তু ভালো যেতে পারে। কর্কট রাশি আবার কিন্তু আর্থিক সমস্যা কোনোভাবেই কিন্তু কাটতে চাইবে না। অনেক ধরনের প্রতিযোগিতা, অনেক অশান্তি, হঠাৎ করে দেনা বৃদ্ধি, ঋণ বৃদ্ধি এগুলো কিন্তু হঠাৎ করে হতে পারে। শত্রু বৃদ্ধি হতে পারে। মানুষের সাথে বচসা, হঠাৎ করে কলহ, দুর্নাম এগুলো কিন্তু আসতে পারে। আগ বাড়িয়ে কোনো কারোর উপকার করতে না যায় কিন্তু এই সপ্তাহে ভালো হবে। অত্যন্ত সহজ সাধারণভাবে কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে কিন্তু এগোতে হবে। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে না করাই ভালো। উত্তরমুখী যাত্রা করতে পারেন। অবশ্যই গণেশজির বন্দনা, সকালবেলা উঠে গণেশজির বন্দনা, অন্ততপক্ষে গণেশের নাম 10 বার মুখে জপ করে তারপর দিন শুরু করবেন, অত্যন্ত শুভ হবে। সাদা রঙের এবং নীল রঙের ব্যবহারটা এবং সবুজ রঙের ব্যবহারটা আপনারা করবেন, সেক্ষেত্রে আপনাদের শুভ কিছু ফল কিন্তু আপনারা পেতে পারেন। যারা সিংহ রাশি জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে কিন্তু কিছু ক্ষেত্রে
আর্থিক দণ্ড আপনাদেরও দিতে হবে। আয়ের থেকে ব্যয়ের ব্যয়ের আধিক্য বেশি থাকায় ঋণের সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। বিভিন্ন রকমের টানাপোড়েন, দৈহিক পীড়া, বায়ু পীড়া, এগুলোতে কষ্ট পেতে পারেন। রক্তপাতজনিত সমস্যা কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে। বিপরীত লিঙ্গ থেকে কিন্তু বিভিন্ন রকমের দুঃখ, দুর্দশা এগুলো আসতে পারে। হঠাৎ করে সামাজিক কিছু অবক্ষয়, দাম্পত্য অশান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। পূর্বমুখী যাত্রা করবেন, শুভ হবে। 1 সংখ্যা এবং 4 সংখ্যা আপনাদের জন্য শুভ। লাল রঙের ব্যবহার কিন্তু আপনারা বিশেষভাবে করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে কিন্তু আপনারা দিন শুরু করবেন, শুভ হবে। কন্যা রাশির যে সকল জাতক জাতিকা আছেন, এ সপ্তাহে আর্থিক ফলাফল অনেকাংশে ভালো অবস্থায় থাকবে। নতুন নতুন কর্মের সুযোগ, ব্যবসা করার পরিকল্পনা সেগুলো বাস্তবায়িত হতে পারে। গুরুজনের আশীর্বাদ বদান্যতায় অনেক কিছু লাভ হতে পারে। শত্রু মিত্রতে পরিণত হতে পারে। যাত্রায় সুখ, বিভিন্ন রকমের ভ্রমণের সুখ সেগুলোর পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে অত্যন্ত ভালো সময়। অবশ্যই কিন্তু উত্তর দিক এবং পশ্চিম দিক আপনাদের জন্য শুভ হবে। শুভ সংখ্যা 2, 4, 6 অবশ্যই শুধু শুভ হবে। সাদা রং, সবুজ রঙের ব্যবহার আপনারা বিশেষভাবে করবেন। কিছু ক্ষেত্রে নীলের ব্যবহার কিন্তু করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে উত্তর দিকে নমঃ শিবায় মন্ত্র প্রণাম করে অবশ্যই কিন্তু আপনারা দিন শুরু করবেন, ভালো হবে। তুলা রাশি, কিছুটা ক্ষেত্রে কিন্তু আর্থিক একটু তলানির দিকে থাকতে পারে, তবে সেটা বিশেষ চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। দেহপীড়া বাড়তে পারে। হঠাৎ করে কিন্তু বিভিন্ন রকমের রক্তপাতজনিত সমস্যা, ধাতব বস্তু থেকে সাবধান, যানবাহন থেকে সাবধানে থাকতে হবে। বাড়িতে কিছু জিনিস চুরি যেতে পারে, নষ্ট হতে পারে, কিংবা কিছু জিনিস হাতছাড়া হতে পারে, সেগুলো থেকে সাবধান। শত্রু ভয় এবং শত্রুদের বদনাম, সামাজিক কলহ, প্রতিবেশীর সাথে কলহ, বন্ধুদের সাথে বিবাদ, বিভিন্ন রকমের কিন্তু অপযশ কিন্তু আপনারা কামাতে পারেন। সুতরাং সেই জায়গাটা কিন্তু একটু বাক সংযমী হওয়ার প্রয়োজন আছে। অবশ্যই কিন্তু দক্ষিণ দিক আপনাদের জন্য এই সপ্তাহে শুভ হচ্ছে। 2 সংখ্যা এবং 8 সংখ্যা আপনাদের জন্য শুভ। শুভ বর্ণ একেবারেই সাদা রঙের ব্যবহার বিশেষ করে করতে হবে। কিছু ক্ষেত্রে আকাশি রঙের ব্যবহার কিন্তু করা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো মিষ্টি দ্রব্য কিংবা মধু মুখে দিয়ে যাত্রা শুরু করবেন কিংবা দিনে শুরু করবেন, ভালো হবে। বৃশ্চিক রাশি, সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। এই সপ্তাহে কিন্তু বিভিন্ন রকম আর্থিক প্রতারণা মুখে আপনারা পড়তে পারেন। আর্থিক দণ্ড, ব্যাংকিং সমস্যা, ঋণ বৃদ্ধি এগুলো কিন্তু হতে পারে। অতিরিক্ত ব্যবসায়ীরা কিন্তু ঝুঁকি নেবেন না। কর্মক্ষেত্রে নাশযোগ হবে। সম্পর্কে অবনতি ঘটতে পারে। দাম্পত্য অশান্তি, মামলা মোকদ্দমা প্রত্যেকটি কিন্তু নির্দেশ করছে। বাইরে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সাবধানী হতে হবে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে। হলুদ রঙের ব্যবহার, সাদা রঙের ব্যবহার এগুলো একটু বেশি করে করবেন। 2 সংখ্যা এবং 4 সংখ্যা আপনাদের জন্য কিন্তু শুভ হবে। সকালবেলা ঘুম থেকে উঠে দুর্গা মন্ত্র জপ করে আপনারা দিন শুরু করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য শুভ হতে পারে। ধনু রাশি, এই সপ্তাহটা কিন্তু হঠাৎ করে কিন্তু আর্থিকভাবে আপনাদের পিছিয়ে পড়তে হবে। হঠাৎ করে কিন্তু অর্থের কিছু বিড়ম্বনা, অর্থের কিন্তু যোগান কম আসবে। ব্যবসায়ীরা বিশেষ করে কিন্তু অতিরিক্ত ঝুঁকি নেবেন না, বিশেষ করে বিনিয়োগ কিন্তু করবেন না। কোনো লোভের বশীভূত হয়ে কোনো কাজে অগ্রসর হওয়া যাবে না। কারো কথায় প্রভাবিত হয়ে কোনো কাজে কিন্তু অগ্রসর হওয়া যাবে না। দাম্পত্য অশান্তি, প্রণয়জনিত অশান্তি বৃদ্ধি পাবে। সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে, তাদের স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত সচেতনতার প্রয়োজন রয়েছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিক এবং পূর্ব দিক শুভ হবে। 3 সংখ্যা এবং 7 সংখ্যা আপনাদের জন্য শুভ। অবশ্যই কিন্তু বাড়িতে ঘুম থেকে উঠে অবশ্যই গণেশজির প্রণাম, গণেশ মন্ত্র, গণেশের বীজ মন্ত্র 10 বার জপ করে দিন শুরু করবেন, তাহলে কিন্তু ভালো অবস্থা থাকতে পারে। মকর রাশি, অপ্রত্যাশিতভাবে আর্থিক ফলাফল ভালো। বিভিন্ন রকমের প্রাপ্তিযোগ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে উদ্যোক্তন কর্তৃপক্ষের প্রশংসা, অতিরিক্ত দায়িত্ব নিয়ে সেটা সফল করবার জন্য বিভিন্ন রকমের সামাজিক প্রশংসা আসতে পারে। প্রতিবেশীদের সাথে কিন্তু একটা সখ্যতা বজায় থাকবে। নতুন মিত্র লাভ হবে। দাম্পত্য জীবনে ভালো খবর থাকতে পারে। প্রণয় জীবনে কিন্তু এ সপ্তাহে কিন্তু ভালো খবর কিন্তু আপনারা পাবেন। ভ্রমণে একটা সিদ্ধান্ত কিন্তু আপনারা নিতে পারেন। দীর্ঘকালীন বিনিয়োগের ক্ষেত্রে, যানবাহন কিনবার ক্ষেত্রে, যে কোনো ভালো কিছু লাক্সারিয়াস জিনিস কিনবার ক্ষেত্রে, যদি সৃজনশীল কিছু করবার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ভালো সময়। মন ভালো থাকবে। অনেক ভালো খবর এই সপ্তাহে কিন্তু আপনারা পেতেই পারেন। দক্ষিণ দিক অবশ্যই শুভ। 3 সংখ্যা এবং 7 সংখ্যা এবং কিছু ক্ষেত্রে 9 সংখ্যা আপনাদের জন্য শুভ। নীল রঙের ব্যবহার বিশেষ করে করবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো দুগ্ধজাতীয় জিনিস খেয়ে যদি দিন শুরু করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই শুভ হবে। মীন রাশি, আয় ব্যয় সমানুপাতিক।
ব্যয়ের আধিক্য বেশি থাকবে। 10 টাকা আয় হলে 15 টাকা ব্যয় হতে পারে, যার জন্য হতাশগ্রস্ততা বৃদ্ধি পাবে, ঋণ বৃদ্ধি পাবে, আর্থিক প্রয়োজন তৈরি হবে, ব্যাংকিং সমস্যা, যে কোনো ধরনের পেপার ওরিয়েন্টেড ডকুমেন্টারি কাজে আটকে যেতে পারে, সরকারি কাজ, বেসরকারি কাজ, বিভিন্ন রকমের কাজে কিন্তু আপনাদেরকে নাস্তানুবাদ হতে পারে। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের জীবন কিন্তু অনেকটা বিষাদময় হবে। অনেকের নেক নজরে কিন্তু আপনারা পড়তে পারেন, বদনামের শিকার কিন্তু আপনারা হবেন। খুব সাবধানী মনোভাব নিয়ে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের এগোতে হবে। দক্ষিণ দিক শুভ থাকবে, পূর্ব দিক কিন্তু কিছু ক্ষেত্রে শুভ থাকবে। 1 সংখ্যা এবং 5 সংখ্যা আপনাদের জন্য শুভ। হলুদ রং এবং গোলাপি রঙের ব্যবহার অলওয়েজ বেশি করতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে নম আদিত্যাদি নবগ্রহেভ্যয় নম এই মন্ত্র 10 বার জপ করে দিনের শুরু করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো পরবর্তী কোনো জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ প্রত্যেকেই ভালো থাকবেন। নমস্কার।